কলা পাতায় ছোট মাছের পাতুরি খেতে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। চলুন তাহলে দেখিয়ে দিই কিভাবে সহজ পদ্ধতিতে কলা পাতায় মোরলা মাছের পাতুরি বানানো যায়। আমার বাগানে খুব সুন্দর ছোট ছোট কলা গাছ হয়েছে, তার থেকে দুটো কলা পাতা আমি তুলে নিয়ে এসেছি। কলা পাতা ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে সামান্য সর্ষের তেল বুলিয়ে আগুনে ঝলসে নিলে কলা পাতা আর ভেঙে যাবে না। এটা কিন্তু দারুণ টিপস, আপনারাও ট্রাই করবেন। আর বেশি কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাচ্ছি। মিক্সিতে 1 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ নুন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে শুকনো উপকরণগুলো মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। আবারও একটু পরিমাণ মতো জল দিয়ে ঘুরিয়ে নিতে হবে। ঘোরানোর পর দেখতে ক্রিমি ক্রিমি লাগবে। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কিশনি দিয়ে কুড়ে ঝিরিঝিরি করে নিতে হবে। মোরলা মাছের পেট কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার কড়াই সরষের তেল ব্রাশ করে কলা পাতাটা বসিয়ে তার উপর একে একে ঝিরি করা আলু, মোরলা মাছ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি দিয়ে হাতের ভালোবাসা দিয়ে মেখে নিতে হবে। তারপর আগে থেকে পোস্ত, সর্ষে, নুন, কাঁচা লঙ্কা দিয়ে বাটা মশলা দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভালো করে আবারও মাখিয়ে কলা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে কম আঁচে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপাতে দিতে হবে। 15 মিনিট হয়ে গেছে, কলা পাতায় মোরলা মাছের ভাপাও রেডি। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে মন্দ হয় না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ও আরেকটা সর্ষের টিপস দিতে ভুলে গেছিলাম, সর্ষে বাটার সময় অতি অবশ্যই নুন আর কাঁচা লঙ্কা দেবেন, না হলে সর্ষে বাটার পর তেতো হয়ে যায়।